হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষার্থীদের বাংলা বিষয়ের সামগ্রিক সিলেবাসকে সামনে রেখে 40 নম্বরের একটি মক টেস্ট। এই মক টেস্টের 40টি প্রশ্ন আসন্ন ফার্স্ট সেমিস্টার পরীক্ষার্থীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা সকলে অবশ্যই এই মক টেস্টে অংশগ্রহণ করবে এবং বাংলা বিষয়ে তোমাদের প্রস্তুতি কেমন চলছে তা বুঝে নিতে পারবে। তাই দেরি না করে ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো এবং প্রশ্নের উত্তর আমার বলার আগে নিজেরা উত্তর দিয়ে কে কত পাচ্ছ তা জেনে নাও এবং সবশেষে মক টেস্টে কে কত নম্বর পেলে তা কমেন্ট করে অবশ্যই জানাবে। চলো শুরু করা যাক। আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন, খেন্তির বয়স হলো, নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তর অপশান সি, 15 বছর। এই প্রশ্নটি তোমরা বুঝতে পারছ পুঁইমাচা গল্প থেকে নেওয়া হয়েছে। 2 নম্বর প্রশ্ন, ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম হলো। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, কোরআন। এটি সাম্যবাদী কবিতা থেকে নেওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্ন, মধ্যযুগের সমাজ সংস্কৃতি ধর্ম ও সাহিত্যের ক্ষেত্রে ড্যাশ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হবে অপশান সি, শ্রী চৈতন্যদেবের। এই প্রশ্নটি বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস অংশ থেকে নেওয়া। 4 নম্বর প্রশ্নটি পুঁইমাচা গল্প থেকে নেওয়া হয়েছে। কোন তথ্যটি সত্য এবং কোন তথ্যটি মিথ্যা তা নির্বাচন করতে হবে। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, অর্থাৎ পুঁইশাকের ডাঁটাগুলি মোটা ও হলদে রঙের ছিল, এটা সত্য। বড় মেয়েটি খুব লম্বা গোল গোল চেহারা, এটা সত্য। গ, বড় মেয়েটির নাম ছিল রাধি, এটা মিথ্যা। পুঁই পাতা জড়ানো দ্রব্যটি ছিল চিংড়ি মাছ, এটা সত্য। 5 নম্বর প্রশ্নটি ভাষা অংশ থেকে নেওয়া হয়েছে। মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল আনুমানিক। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, খ্রিস্টপূর্ব 600 থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত। 6 নম্বর প্রশ্ন, হা থক দর্পণ মা থক ফুল নয়নক অঞ্জন মুখ হক তাম্বল, এই পদটি কোন পদকর্তার। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, বিদ্যাপতি। এই প্রশ্নটি বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস অংশ থেকে নেওয়া। 7 নম্বর প্রশ্ন, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটিতে মাকড়সায় পরিণত হওয়া মেয়েটি চেহারায় কেমন ছিল। 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, ভেড়ার মতো। 8 নম্বর প্রশ্ন ভাষা অংশ থেকে, মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, অশোকের শিলালিপি। 9 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম ভাষা বংশ হল। সঠিক উত্তর অপশান এ, ইন্দো ইউরোপীয়। 10 নম্বর প্রশ্ন, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটির অনুবাদক হলেন। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। 11 নম্বর প্রশ্ন, রণভূমে কে মহাগীতা গাইলেন। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, বাঁশির কিশোর। এই প্রশ্নটি সাম্যবাদী কবিতা থেকে নেওয়া হয়েছে। 12 নম্বর প্রশ্ন পুঁইমাচা গল্প থেকে নেওয়া হয়েছে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলালে সঠিক অপশান কোনটি হবে তা নির্বাচন করো। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ একের দাগে সহায় হরি মেয়েকে দেখতে গিয়েছিল। গ অপশান পৌষ মাসে। খেন্তির বসন্ত হয় ঘ ফাল্গুন মাসে। খেন্তির বিয়ে হয়েছিল খ বৈশাখ মাসে। খেন্তি বাপের বাড়ি আসার ইচ্ছা প্রকাশ করেছিল ক আষাঢ় মাসে। 13 নম্বর প্রশ্ন, কতক্ষণ পরে খেন্তি স্নান সেরে বাড়ি ঢুকল। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, আধ ঘন্টা পরে। 14 নম্বর প্রশ্ন, বিড়াল প্রবন্ধে উল্লিখিত কমলাকান্তের পুরো নাম হল। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, শ্রী কমলাকান্ত চক্রবর্তী। 15 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির লাইন সংখ্যা কয়টি। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, 14টি। 16 নম্বর প্রশ্ন,
ভাষা অংশ থেকে কোন তথ্যটি সত্য এবং কোন তথ্যটি মিথ্যা তা নির্বাচন করো। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, 12 খণ্ডে সংকলিত হয়েছে মুন্ডারি এনসাইক্লোপিডিয়া, এটি মিথ্যা। মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন অশোকের শিলালিপি, এটি সত্য। আদি মধ্য বাংলার নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন, এটি সত্য। পাণিনি পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বৈয়াকরণ, তথ্যটিও সত্য। 17 নম্বর প্রশ্ন, পুঁইমাচা গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? সঠিক উত্তর হবে অপশান সি, মেঘমল্লার। 18 নম্বর প্রশ্ন, যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি উপবাস করলে কার ভাণ্ডার ঘরে ধরা পড়বেন? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, নসিরাম বাবুর, এটি বিড়াল প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। 19 নম্বর প্রশ্নটি বিদ্যাসাগর কবিতা থেকে নেওয়া হয়েছে। হেমাদ্রির হেমকান্তে অম্লান ড্যাশ, শূন্যস্থানের সঠিক উত্তরটি হবে অপশান সি, কিরণে। 20 নম্বর প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলালে কোনটি সঠিক অপশান তা নির্বাচন করো। 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি, অর্থাৎ মৈথিল কোকিল বলা হয় বিদ্যাপতিকে, দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় গোবিন্দ দাসকে, ছোট বিদ্যাপতি বলা হয় কবিরঞ্জনকে, বিরহের কবি বলা হয় চণ্ডীদাসকে। এই প্রশ্নটি নেওয়া হয়েছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস অংশ থেকে। 21 নম্বর প্রশ্ন, কোন সময় রান্নাঘরের মধ্যে অন্নপূর্ণা সরু চাকলি পিঠে তৈরি করছিল? 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি, সন্ধ্যার সময়। এই প্রশ্নটি পুঁইমাচা গল্প থেকে নেওয়া। 22 নম্বর প্রশ্ন, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, বাড়ি শব্দের অর্থ কী? 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, জল। এই প্রশ্নটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক কবিতা থেকে নেওয়া। 23 নম্বর প্রশ্ন, আমাদের মাতৃভাষা বাংলা এসেছে যেখান থেকে? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, মাগধী প্রাকৃত অপভ্রংশ থেকে। 24 নম্বর প্রশ্ন, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস অংশ থেকে নেওয়া হয়েছে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলালে যে উত্তরটি সঠিক হবে, সঠিক উত্তর অপশান সি, অর্থাৎ পুরুষ পরীক্ষা বিদ্যাপতির লেখা, সঙ্গীত মাধব গোবিন্দ দাসের লেখা, চৈতন্য ভাগবত বৃন্দাবন দাসের লেখা এবং বিদ্যাসুন্দর রামপ্রসাদ সেনের লেখা। 25 নম্বর প্রশ্ন, কামরূপী উপভাষার অপর নাম? সঠিক উত্তর অপশান সি, রাজবংশী। 26 নম্বর প্রশ্ন, প্রথম পিঠেখানা কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি, বক্তাকে? 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, পুঁটি। 27 নম্বর প্রশ্ন, চারণ কবি কবিতাটির অনুবাদক কে? 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, শঙ্খ ঘোষ। 28 নম্বর প্রশ্নটি ভাষা অংশ থেকে নেওয়া আছে। ভাষা অংশের কোন তথ্যটি সত্য, কোন তথ্যটি মিথ্যা, সেই অনুযায়ী সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ রাঢ়ী উপভাষায় অভিশ্রুতি রীতির উচ্চারণ প্রবণতা লক্ষ্য করা যায়, সত্য। বঙ্গালী উপভাষায় উপনীতির ব্যবহার লক্ষ্য করা যায়, সত্য। বেদান্ত গ্রন্থে রচিত রবীন্দ্রনাথ ঠাকুর, মিথ্যা। রামমোহন রায় সাধুভাষা শব্দটি প্রথম ব্যবহার করেন, সত্য। 29 নম্বর প্রশ্ন, ভোরচীনা ভাষার সঙ্গে ড্যাশ মিশ্রণ অতি অল্প? সঠিক উত্তর অপশান এ, সংস্কৃতের। 30 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি রচিত কীর্তিলতা কাব্যটি কোন ভাষায় লেখা? 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি, অবহট্ঠ। 31 নম্বর প্রশ্ন, অমৃত ফল কে যোগায়? 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, তরুদল। এই প্রশ্নটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। 32 নম্বর প্রশ্নটি বিড়াল প্রবন্ধ থেকে নেওয়া। প্রবন্ধের লাইন, তবেই তাহার পুষ্টি, তাহার কিসে পুষ্টি? সঠিক উত্তরটি হবে অপশান এ, বৃদ্ধের কাছে যুবতী স্ত্রীর প্রিয় ভাই হয়ে এবং মূর্খ ধনীর শতরঞ্জ খেলার সঙ্গী হয়ে থাকাতেই গৃহমার্জারের পুষ্টি। 33 নম্বর প্রশ্ন, শ্রীমন্ত মজুমদারের বাড়ি কোথায়? সঠিক উত্তর অপশান ডি, মণিগায়ে। এটি পুঁইমাচা গল্প থেকে নেওয়া। 34 নম্বর প্রশ্ন, কোথায় ফোটে তাজা ফুল? সঠিক উত্তর অপশান
ডি পথে। এই প্রশ্নটি সাম্যবাদী কবিতা থেকে নেওয়া। ৩৫ নম্বর প্রশ্ন, কবি তাঁর সুর নিয়ে কোথায় শ্বাস ফেলেছেন? সঠিক উত্তর অপশান এ জনতার মাঝখানে। এটি চারণ কবি কবিতার প্রশ্ন। ৩৬ নম্বর প্রশ্ন, বিড়াল প্রবন্ধের লাইন, তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না, বক্তা কিসের কথা বলতে চেয়েছেন? ৩৬ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি লাঠি নিয়ে মারতে আসার কথা। ৩৭ নম্বর প্রশ্ন, ইংরাজি ভাষার সঙ্গে স্পেনীয় ও পর্তুগিজ ভাষার মিশ্রণ হলো? সঠিক উত্তর অপশান এ বিচলা মার। ৩৮ নম্বর প্রশ্ন, বনেশ্বরী রাত্রিতে কি দান করে? ৩৮ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সুশান্ত নিদ্রা। এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক কবিতা থেকে নেওয়া। ৩৯ নম্বর প্রশ্ন, একটি কৃত্রিম বিশ্বভাষার নাম হলো? ৩৯ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি এসপেরান্তো। আজকের মক টেস্টের শেষ প্রশ্ন ৪০ নম্বর, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলালে সঠিক অপশানটি হবে অপশান এ, অর্থাৎ শ্রীরাম পাঁচালী রচনা করেন কৃত্তিবাস ওঝা, শ্রীকৃষ্ণ বিজয় রচনা করেন মালাধর বসু, অভয়ামঙ্গল রচনা করেন মুকুন্দ চক্রবর্তী এবং অন্নদামঙ্গল রচনা করেন ভারতচন্দ্র রায়। আজকের বাংলা বিষয়ের মক টেস্টের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং মক টেস্ট শেষে তোমার প্রাপ্ত নম্বরটিও কমেন্ট করে জানাতে ভুলবে না। এরকম মক টেস্টের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। কথা হবে এর পরবর্তী মক টেস্টের ভিডিওতে। ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।